সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ পূর্বে ক্লাসটা নিয়েছিলাম, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় ক্লাসটা সম্পূর্ণ হয় নাই। সেজন্য আবারও আমাদের ক্লাসটা যাতে তোমরা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারো, সেজন্য আমি হাজির হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকার রাশিদে বালিকা দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি মূল পাঠে। আমাদের ছিল গোসল, সুন্নত গোসল 4টি, যথা জুমার দিনে ফরজ সালাতের পর, ফজরের সালাতের পর, অর্থাৎ ফজরের পর থেকে জুমা পর্যন্ত ওই সকল লোকদের জন্য গোসল করা সুন্নত যাদের উপর জুমার সালাত আদায় করা ফরজ। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে জুমার দিনে ফজরের পর থেকে জুমা পর্যন্ত যাদের উপর জুমা নামাজ আদায় করা ফরজ, তাদের জন্য গোসল করাও কি ফরজ। ওকে, এরপর হজ ও উমরার ইহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নত। হজ এবং উমরার জন্য গোসল করা সুন্নত। তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা হলো হজ ও উমরার ইহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নত। এরপর হজ আদায়কারীর জন্য আরাফাতের দিন দ্বিপ্রহরের পর গোসল করা সুন্নত। এরপর 2 ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নত। এগুলো হলো সুন্নত গোসল। এরপর মুস্তাহাব গোসল 9টি। ইসলাম গ্রহণের জন্য গোসল করা, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত দেখা দিলে গোসল করা, মুজতালিফায় অবস্থানের গোসল করা। এরপর হলো লাইলাতুল কদর ও লাইলাতুল বারাতে সন্ধ্যার পর গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর তওবা এর সালাতের জন্য মদিনা শরীফে প্রবেশকালে তাওয়াফে জিয়ারতের জন্য গোসল করা, ইস্তিকা সালাতের জন্য। মুস্তাহাব, আবার বলছি, ইসলাম গ্রহণের জন্য গোসল করা, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত দেখা দিলে গোসল করা, মুজতালিফায় অবস্থান করা। এরপর লাইলাতুল কদর ও লাইলাতুল বারাতে সন্ধ্যার পর গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর তওবা এর সালাতের জন্য মদিনা শরীফে প্রবেশকালে তাওয়াফে জিয়ারতের জন্য গোসল করা, ইস্তেকা সালাতের জন্য। এরপর মুবাহ, যে গোসল করা বা না করার ব্যাপারে শরীয়তের বিধিনিষেধ নেই, তা মুবাহ বা বৈধ। যেমন গরমের স্বস্তি লাভের জন্য গোসল করা, কোনো ইবাদতের উদ্দেশ্য ব্যতীত শরীর সুস্থ রাখার জন্য গোসল করা, শরীরে ধুলাবালি লাগলে গোসল করা, নতুন পোশাক পরিধানের পূর্বে গোসল করা। আবার বলছি, গরমের স্বস্তি লাভের জন্য গোসল করা, কোনো ইবাদতের উদ্দেশ্য শরীর সুস্থ রাখার জন্য গোসল করা, শরীরে ধুলাবালি লাগলে গোসল করা, নতুন পোশাক পরিধানের পূর্বে গোসল করা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা চলে যাচ্ছি, আমরা গোসলের অধ্যায়টা আমরা শেষ করলাম। এরপর একটা অধ্যায় রয়েছে, এটা আমরা পরে পড়াবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি জুমার নামাজ আদায় করার মাসলা। আমরা চলে যাব জুমার সালাত আদায় করার জন্য। জুমার সালাত ওয়াজিব হওয়ার শর্তাবলী। 1 নম্বর শর্ত হলো স্বাধীন হওয়া, 2 নম্বর শর্ত হলো পুরুষ হওয়া, 3 নম্বর শর্ত হলো মুকিম হওয়া, 4 নম্বর শর্ত সুস্থ হওয়া, 5 নম্বর শর্ত হলো বালেগ হওয়া। এরপর 6 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। এরপর দৃষ্টি সম্পন্ন হওয়া, মুসলমান হওয়া। এরপর চলার মতো শক্তি থাকা। এগুলো হলো যে আমরা যে জুমার নামাজ আদায় করি, জুমার নামাজ আদায় করার যে শর্ত, সেগুলো হলো 1 নম্বর হলো স্বাধীন হওয়া, 2 নম্বর হলো পুরুষ হওয়া, 3 নম্বর হলো মুকিম হওয়া,
4 নাম্বার হলো সুস্থ হওয়া, 5 নাম্বার বালেগ হওয়া, 6 নাম্বার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, 7 নাম্বার মুসলমান হওয়া, 8 নাম্বার দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া, 9 নম্বর চলার শক্তি থাকা। তো এখানে স্বাধীন হওয়া, পরাধীনের উপর জুমার নামাজ ওয়াজিব নয়। এরপর পুরুষ, আমরা জানি যে জুমার নামাজ শুধু পুরুষগণে আদায় করে, মহিলা আদায় করেন না। এরপর মুকিম হওয়া, যারা মুসাফির তাদের জন্য ওয়াজিব নয়, তবে মুসাফির যদি আদায় করে তবে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এবং সুস্থ হওয়া, সম্পূর্ণ সুস্থ হওয়া, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, মানে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, যাতে পাগল নয়। মুসলমান হওয়া, মুসলমান আমরা জানি যে মুসলমানদের উপর জুমার নামাজ পড়া ওয়াজিব। দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া, এতে মানুষের দেখতে পাওয়া যায়, এবং চলার মতো শক্তি থাকা, এতে মসজিদে যেতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো জুমার সালাত আদায় করার ওয়াজিব শর্তাবলী। এরপর সালাতুল জুমা সহি হওয়ার শর্তাবলী। সালাতুল জুমা সহি হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে আমরা একটু পড়ে নিচ্ছি। জুমা সহি হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, নিম্ন শর্তাবলী উল্লেখ করা হলো। শহর বা ছোট শহর তুল্য হওয়া, জোহরের ওয়াক্তের মধ্যে জুমা আদায় করা, খুতবা পাঠ করা, খুতবা সালাতের পূর্বে পড়া, খুতবা জোহরের ওয়াক্তের মধ্যে হতে হবে, জামাত হওয়া, ইসমে আম বা অবধারিত অনুমতি থাকা, এগুলো হলো জুমার নামাজের নিয়ম। এরপর অনেক নিয়ম রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আর বেশি যাব না, যে আমরা যে আমাদের যে মূল পাঠ ছিল সেই মূল পাঠে আমরা আবার একটু ফিরে যাচ্ছি। আমরা প্রথম থেকে আবার একটু রিভিশন দিব। গোসলটা আমরা একটু রিভিশন দিব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে যে গোসল শব্দ শরীরে পানি ঢালে দেওয়া, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে। এরপর গোসল 4 প্রকার ছিল: ফরজ গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল, মুবাহ গোসল। অপবিত্র হওয়া এবং শরীরে যদি কোনো নাজাসাত লাগে তাহলে গোসল করা ফরজ, এবং হেজ অথবা নেফাসের রক্তস্রাব বন্ধ হলে গোসল করা ফরজ। এরপর গোসলের ফরজ হলো 3টি: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমরা গোসলের নিয়মও বলেছিলাম। এরপর কি রকম পানি দ্বারা আমরা গোসল করব, নদীর পানি, সমুদ্রের ঝর্ণা, বৃষ্টির পানি, কূপ, টিউবওয়েলের পানি, এগুলো হলো পবিত্র। এবং যে পানির 3টি গুণ আছে, রং, গন্ধ, স্বাদ, যে একটি বিনষ্ট হয়ে যায় আর 2টি অবশিষ্ট থাকে, তবে সেই পানি পবিত্র এবং ওজা দ্বারা ওযু গোসল জায়েজ হবে। এরপর আমরা সুন্নত গোসল করলাম, মুস্তাহাব গোসল পড়লাম, মুবাহ গোসল গুলো পড়লাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে জানতে পারলাম যাতে একজন মুসলমান হিসেবে গোসল ফরজ হলে কিভাবে গোসল আদায় করতে হবে। এই গোসল যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের নামাজ বিশুদ্ধ হবে না, কোরআন শরীফ আমরা ধরতে পারবো না। তো নামাজকে বিশুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য গোসল অত্যন্ত জরুরি। এরপর আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, তোমাদের নিয়ে আমরা ওযুর বিষয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।